WBSSC 9, 10 এবং 11-12 যে পরীক্ষা হতে চলেছে 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর, সেই রিগার্ডিং একটি ইম্পর্টেন্ট তথ্য দিল। মূলত তথ্যটা হচ্ছে অ্যাডমিট কার্ড রিলেটেড এবং ক্যান্ডিডেচার ক্যান্সেল রিলেটেড। আমরা 30 অগাস্ট 2025 এই মেমোরান্ডাম অনুযায়ী যে নোটিশ WBSSC দিয়েছে তার যে সারমর্ম সেটা আমরা দেখতেই পাচ্ছি। ইট হ্যাজ কাম টু নোটিস দ্যাট দ্য কমিশন দ্যাট সাম অফ ক্যান্ডিডেটস ফ্রম দ্য ফার্স্ট SLA 2026 বা 2016 সালের কিছু ক্যান্ডিডেট হুজ নেমস ফিচার ইন দ্য লিস্ট 1 অফ আওয়ার নোটিস, অর্থাৎ লিস্ট 1 বলতে যেটা টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টে তাদের নাম আছে এবং তারা যেটা 30 অগস্ট প্রকাশ করা হয়েছিল তারাও কিন্তু সেকেন্ড SSTর জন্য ফর্ম এন্ট্রি করেছে। তাদের যে ক্যান্ডিডেট সেটা ক্যান্সেল করা হচ্ছে এবং তাদের ক্ষেত্রে ওই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে সমস্ত সেন্টারে পরীক্ষা পড়েছে তারাও লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের কী করণীয় সেটাও বলা হচ্ছে। দ্য কমিশন হ্যাজ কম্পেয়ার্ড দ্য লিস্ট অফ অ্যাপ্লিকেশন ফর দ্য সেকেন্ড SLST 2016 উইথ দ্য অ্যাফোরসেড লিস্ট 1, অর্থাৎ লিস্ট 1 যাদের নাম আছে তাদের সঙ্গে মিলিয়ে দেখেছে অন দ্য বেসিস অফ দেয়ার রোল নাম্বার, নেম অ্যান্ড ফাদার্স নেম, অর্থাৎ এই তিনটে চেক করেছে। চেক করার পর যাদেরকে পেয়েছে আর কি সেই নামটা এখানে দিয়ে দিয়েছে এবং তাদের অলরেডি যে অ্যাডমিট কার্ড সেটা ইস্যু হয়ে গেছে, কিন্তু তাদের এই যে অ্যাপ্লিকেশন সেটা বাতিল করে দেওয়া হয়েছে, এটা কিন্তু বলে দেওয়া হলো। এবং অ্যাডমিট কার্ড নট ইস্যুড টু দেম, এ লিস্ট অফ রিমেনিং সাচ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য সেকেন্ড SLST অ্যান্ড হ্যাভ বিন ইস্যুড অ্যাডমিট কার্ডস ইজ গিভেন ইন লিস্ট 2, অর্থাৎ যাদের অ্যাডমিট কার্ড অলরেডি ইস্যু হয়ে গেছে বা অ্যাডমিট কার্ড পেয়েও গেছো ফর ক্লাস 9, 10 এবং 11 দুটোই, তাদের জন্য ইম্পর্টেন্ট যে নোটিফিকেশান যে অ্যাডমিট কার্ড ইস্যুড টু দোজ ক্যান্ডিডেটস হুজ রোল নাম্বার অ্যাপিয়ার্ড ইন লিস্ট 2 বিলো স্ট্যান্ড ক্যান্সেলড, অল কনসার্ন ভেন্যু ইনচার্জ আর বিইং ইনফর্মড অ্যাকর্ডিংলি, অর্থাৎ ওই সমস্ত যে ক্যান্ডিডেট যাদের লিস্ট 1 নাম আছে এবং যাদের নাম বর্তমানে এই নোটিশের সঙ্গেই দিয়ে দিয়েছে লিস্ট 2 হিসাবে, তাদের কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না এবং তাদের যে সমস্ত সেন্টারে পরীক্ষা পড়েছে তাদেরকে সেটা জানানো হচ্ছে। It is clarified that if any tainted candidates from the first list 2026 selection process are issued provisional admit cards, they should not appear in the second SLST 2016, অর্থাৎ যারা অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো কিন্তু ওই লিস্টে তারা কিন্তু পরীক্ষা দিতে পারছে না, এটা ভেন্যু ইনচার্জকে জানানো হচ্ছে। It is further clarified that all admit cards are provisional and do not create any right in favor of the candidates in respect of their eligibility. Eligibility will be checked physically at the time of verification at the post-examination stage, as clearly stated in our admit cards and notice with memo number dated 25 আগস্ট 2025, অর্থাৎ 25 আগস্ট 2025 একটা কিন্তু নোটিশ দিয়ে দিয়েছিল যে কোন কোন অ্যাডমিট কার্ড ভ্যালিড। সেখানে বলা হয়েছিল এই অ্যাডমিট কার্ডটা সম্পূর্ণভাবে প্রফেশনাল, এটার মাধ্যমে এটাই নয় যে তারা চাকরি পাচ্ছে, যদি তারা পাসও করে পরবর্তী ক্ষেত্রে পোস্ট যে ভেরিফিকেশান এক্সামিনেশান স্টেজ হবে সেই ভেরিফিকেশান যদি কোনো রকম ইনএলিজিবল দেখা যায় সেক্ষেত্রে তারা কিন্তু বাতিল হবে। অ্যান্ড এনি এলিজিবিলিটি ক্যান্ডিডেটস ফাউন্ড টু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশান উইল বি রিজেক্টেড, অর্থাৎ ইনএলিজিবল ক্যান্ডিডেটস যদি তারা অ্যাপিয়ার্ডও করে তারা কিন্তু পরীক্ষায় ফাইনালি তারা রিজেক্ট হয়ে যাবে। ফলে আমরা বুঝতেই পারলাম নতুন করে একটি অ্যাডমিট কার্ড সংক্রান্ত নোটিশ, ভেন্যু ইনচার্জ সংক্রান্ত নোটিশ এবং কাদের কাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল হলো বা পরীক্ষা ক্যান্সেল হলো, ক্যান্ডিডেট বাতিল হলো সেটা উল্লেখ করা হলো। এর সঙ্গে একটা 62টি পেজের লিস্ট দেওয়া হয়েছে 9, 10 এবং 11, 12। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখুন। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।